নমস্কার, কেমন আছেন সবাই? কতুকি পারমিতা আবারও আপনাদের স্বাগত জানাই। এখন চলে যাচ্ছি গ্রিন হাবে। চারিদিকে সবুজ আর ঠিক তার মাঝখানেই এই গ্রিন হাব। এই প্রথম কিন্তু আমরা গ্রিন হাবে এসেছি। ভেতরে কি আছে জানি না, চলুন দেখা যাক। গ্রিন হাবের ভেতরে যেতেই যেটা প্রথম চোখে পড়ল, এই চা বাগান। কি সুন্দর দেখেছেন? চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ, আর তার মাঝখানে গ্রিন হাব। যিনি এই নামটা দিয়েছেন একদম ঠিক নামিয়ে দিয়েছেন। চারিদিকে প্রকৃতির ছোঁয়া, এখানে এসেই কিন্তু মনটা খুশি হয়ে গেল। চলুন দাদা, যেখানে নাকি ভেতরে এসি আছে? এই জায়গাটা কিন্তু গ্রিন হাবের একদম ভেতরে। দেখেছেন কি সুন্দর? তবে যতটুকুনি শুনলাম, এখানে কিন্তু বিয়েবাড়ির অনুষ্ঠানও হয়। এটা হলো গ্রিন হাব রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড়, বিরাট একটা হলঘর, আর চারিদিকে আবার সেই সবুজই দেখা যাচ্ছে। আর এই যে আমাদের বিরসা মহারাজ। আমরা অনেকজন দেখে ওনারা দুটো টেবিল জুড়ে দিলেন যাতে আমরা একসাথে বসতে পারি। আর বাইরের ব্যবসা গরম থেকে এই ঘরটা এসে একটু আরামই লাগলো। আর ওই যে গ্রিন হাবের মেনু কার্ড। দেখেছেন, গ্রিন হাবের মেনু কার্ডটা কিন্তু দেখতে খুব সুন্দর। আর আমরা সবাই মিলে একসাথে বসেছি, বসেই কিন্তু সবাই মিলে একটা ফটো তুলে নিলাম। ওই যে দিনটাকে ক্যামেরাবন্দি করে নিলাম। আর এই যে আমাদের বিরসা মহারাজ, চলুন দেখি বিরসা কি কি করছে। খাওয়ার জন্য বলা হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া আর কফি। প্রথমে ওনারা আমাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে গেলেন। ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য দিয়েছিলেন টমেটো সস এক বাটি। এতজনের কি আর এক বাটিতে হয়? আবারও দিয়ে গেলেন আর এক বাটি টমেটো সস। ওই যে এখন নিয়ে এসছেন কফি। তবে ওনাদের পরিবেশনটা কিন্তু খুবই সুন্দর। বিকালের দিকে এই কফি, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া বেশ জমজমাটি খাবার।
ওই যে এখন দিয়ে গেল চিকেন পকোড়া। এখন এই কফির সাথে খাওয়া হবে চিকেন পকোড়া। চলুন খেয়ে দেখি চিকেন পকোড়াটা কেমন। চিকেন পকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো, ওপরটা বেশ মুচমুচে কুড়মুড়ে। খাবার সম্পর্কে আমাদের প্রত্যেকের সুমন্তব্যগুলো কিন্তু দিতে পারলাম না, কারণ ভেতরে গান চলছে, যদি দিই তাহলে কপিরাইট হয়ে যাবে। বাইরে অন্ধকার হয়ে আসছে, রেস্টুরেন্টের লাইটগুলোকেও কিন্তু জ্বেলে দিল। চলুন এবার লাইট জ্বালে রেস্টুরেন্টটা কেমন দেখায় সেটা একটু দেখে নিই। খুব সুন্দর লাগছিল। বাইরে এতক্ষণ ছিল সবুজ, আর এখন হলো আলোয় আলোয় ঝলমলে। এদিকে এসে একটা মাটির ঘরও দেখতে পেলাম, আর বাঁদিকের বাড়িটা রেস্টুরেন্টের মালিকের বাড়ি। রাত হতেই গ্রিন হাবটা কিন্তু আরও সুন্দর হয়ে উঠেছিল। চারিদিকে আলো ঝলমলানি, রঙিন রঙিন সব জিনিস এত সুন্দর লাগছিল, ফটো না তুলে পারলামই না। গ্রিন হাব ঘোরা শেষ, তবে মনে কিন্তু একটা আফসোস রয়ে গেল। এই যে ছোট ছোট ঘরগুলো, এখানে আসলামও না, একটা ছবিও তুললাম না। আবার যদি কোনো সময় আসি তবে আগে প্রথমে এসেই এখানে ছবি তুলব। এবার আমরা চলে যাব লিচু বাগানের অঙ্কিতা হোটেলে। এখানে এসেই প্রথমে বড় ঠাকুরকে প্রণাম করে নিলাম। আজ শনিবার তো পুজো হচ্ছে। এই যে আমরা নিয়ে নিয়েছি ডালপুরি, শুটকির চাটনি আর ঘুগনি। যতবারই খেয়েছি স্বাদে গন্ধে ওই এক এবং অদ্বিতীয়, অতুলনীয়। তবে আমি ভাবছিলাম আজকে এই দিনটার না একটা নাম রাখি। নামও একটা মনে এসছে, খাই খাই দিন। আজকে সবাই শুধু ঘুরছি আর খাচ্ছি। খাওয়ার সাথে সাথেই চলছে গপ্প আর আড্ডা। আজ অনেক দিন বাদে এই থামস আপের কাচের বোতলটা দেখতে পেলাম। কলকাতায় যখন মেট্রো চালু হয়নি তখন যে কলকাতার বাস তোমার রড না তুললেও শুধু দাঁড়িয়ে থাকে। শুধু দাঁড়িয়ে থাকো। এখানের খাবার শেষ করার পর মুখ শুদ্ধি হিসেবে কেউ খেলো আইসক্রিম, কেউ খেলাম পান। ফিরে আসার পথে চোখে পড়লো এই তাঁতের গামছাগুলো, আর এই গামছা দাদুকে দেখে বেশ অমায়িক মানুষ হিসেবেই মনে হলো, তাই দুটো গামছাও কিনে নিলাম। উনি থাকেন আমাদেরই এখানের তাঁতিপাড়ায়। না না, এই গামছা পাবি না। ঠিক আছে, খুশি 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 বানাতে হাসি দেন, থাকবে আর কিছু থাকবে না। হ্যাঁ, ঘুরলাম, খেলাম, এমনকি গামছাও কিনলাম। এখন চলে যাব বাড়ির পথে। তাহলে আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।